আর অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা পেমেন্ট করেছেন ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পরিষেবা নিচ্ছে। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন। এই জাতিকা ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল পাবেন। ভিডিও যদি উনি পারমিশন দেয় তবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে। যদি ওনার সাথে ম্যাচ করে অবশ্যই আপনি আমাদেরকে পারমিশন দেবেন। আর যদি পারমিশন না দেন তাহলে ভিডিওটা আমরা এইভাবেই আপনাকে শুধুমাত্র পার্সোনাল দিয়ে দেবো। তা চলুন, আমাদের কাছে দুটো পরিষেবাই আছে, পার্সোনাল সোশ্যাল মিডিয়া দুটোই আছে। জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব আমাদের কাছে বিচার করতে পারেন। এইটাকে বলা হয় চক্রবর্তী রাজযোগ। এরকম চিহ্ন থাকলে স্বামীর অফুরন্ত ভালোবাসা পাওয়া যায়, বা বলতে পারেন এলাকায় নাম খ্যাতি দেখা যায়। হাতে একটা দুটো ম্যারেজ লাইন থাকলে একাধিক বিবাহকে নির্দেশ করে। রবির ক্ষেত্রে তিল থাকলে মিথ্যে কলঙ্ককে নির্দেশ করে। এইভাবে আমরা প্রত্যেকটা রেখাকে বিশ্লেষণ করব। চলুন আমরা শুরু করি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। হাতটা কেমন দেখতে পাচ্ছেন, এই দিক থেকে দেখতে পাচ্ছি জাতিকার হাইট লম্বা ঠিক থাকবে, মোটামুটি 5 ফুট 2-3 ইঞ্চি হাইট হবে জাতিকার। এবং দেখতে পাচ্ছি এই দিকটাও ঠিক আছে, মোটামুটি যদি দেখা যায় 60 থেকে 65 কিলো বডি ওয়েট, সেটাও কিন্তু ঠিকই আছে। তাই আপনার বডি ওয়েট এবং হাইট ঠিক আছে। তাই নারী রূপে যদি দেখা যায় সৌন্দর্য ঠিকঠাকই থাকবে। হ্যাঁ, নিম্নমঙ্গল খারাপের কারণে আপনি খুব মানসিক টেনশন করেন, যেটা অত্যন্তভাবে খারাপ হিসাবে ধরবো আমরা। কারণ মানসিক টেনশন করলে এটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে না। তাই আপনি মানসিক ডিপ্রেশন থেকে একটু বেরোবেন। তাই অযৌক্তিক টেনশন করবেন না। দেখতে পাচ্ছি এইখানে একটা তিল দেখতে পাচ্ছি, তার মানে আপনাকে মিথ্যে, অপমান, কলঙ্ক, দুর্নাম, বদনাম থাকবে। তাই এরকম মেয়ে দেখে অবশ্যই সতর্ক জীবনযাপন করতে হয়। অনেকেই দেখবেন ঘর খুলে ঘুমাচ্ছেন, এরকম করবেন না। কারণ আপনার পরিবারের নিকটে কোনো আত্মীয় স্বজন থেকেই আপনার কিন্তু মানহানি বা কলঙ্ক হতে পারে। আশা করি বুঝতে পারছেন। তাই যাদের রবির ক্ষেত্রে তিল থাকে তারা কিন্তু বিশেষ সতর্ক থাকবেন। নিজের বিশেষ করে চরিত্র নিয়ে একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, মানে আপনারা যখনই নিজের ড্রেস ফ্রেস চেঞ্জ করবেন একটু সতর্ক থাকবেন। খুব কাছের মানুষ রবির ক্ষেত্রে তীর থাকলে দেখা যায় খুব কাছের মানুষ আপনার সাথে নোংরামো করতে পারে। বাকিটা বুদ্ধিমান বুঝে নেবেন। চলুন, এই শনির ক্ষেত্রে আড়ি রেখা প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি এনে দিতে পারে। আঙুলে ফাঁক থাকলে স্বামী 2 হাতে টাকা রোজগার করছে, স্বামীর টাকা দেখতে পাচ্ছেন না, কারণ টাকা বেরিয়ে যাচ্ছে। একটু সুখ শোকনিতে টাকা বেরিয়ে যায়। এই দিক থেকে রেখা উঠেছে, এগুলো অত্যন্ত অত্যন্ত ভালো সিক্স সেন্স কাজ করে। খুব অল্পতে ভয় পেয়ে যা বা ভূতের ভয় পেতে দেখা যায়। হ্যাঁ, যদি কোনো মেয়ের দেখেন চন্দ্র দুর্বল থাকে বা চন্দ্রতে এরকম লম্বা লম্বা রেখা দেখা যায়, তারা কিন্তু হঠাৎ করে ভূতের ভয় বা বলতে পারেন কাল্পনিক জগতে তারা ভয় পেতে পারে। ভূত আছে কি না সেটা পরের বিষয়, কিন্তু জাতিকা ভয় পায়। দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে একটা 4টে রেখা, বাট আপাতত 3টে বোঝা যাচ্ছে। একটা, দুটো, 3টে রেখা বোঝা যাচ্ছে। তাই 3টে জীবনে আবেগ, মানে অল্প বয়সী 3জনকে আপনার আবেগ বা বন্ধুত্ব হবে, যেটা বলতে পারেন হালকা ফুলকা প্রেম বলতে পারেন। তার মধ্যে একটা প্রেম আপনার কিন্তু না বলা প্রেম বিরক্ত করবে এবং আপনাকে ডিস্টার্ব হয়ে যাবে। এটা একটা বিবাহ রেখা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নিম্নমুখী হয়ে গেছে, মানে একটা বিয়ে ভেঙে যেয়ে আপনার কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগ দেখতে পাচ্ছি। তাই এরকম মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং বিয়ের পর আরেকটা কোনো বন্ধু, আশেপাশে প্রতিবেশী বা স্বামীর কোনো বন্ধুর সাথে এদের বন্ধুত্ব দেখা যায়। এটাও কিন্তু খারাপ একটা চিহ্ন। বোন, আপনি বলেছেন যা আছে স্পষ্টভাবে বলতে, তাই আমি স্পষ্টভাবে বলছি। হ্যাঁ, আমার আরেকটা চ্যানেল ছিল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2 বলে একটা চ্যানেল আছে। সেই চ্যানেলে আমি খাঁটি কথা স্পষ্ট কথা বলতাম, কিন্তু পাবলিক ওখানে ভিডিও নিতে পারতো না। তাই মানে সত্যি কথা শোনার মানসিকতা বর্তমানে খুব কম মানুষের আছে। তাই আপনি বলেছেন যা যা হয়েছে একদম অতীত বর্তমান আপনি তুলে ধরবেন, তাই আমি তুলে ধরছি। যদি ভিডিওটা আপনার সঙ্গে রিলেট করে তবেই কিন্তু ভিডিওটা পারমিশন দেবেন বলেছেন। ঠিক আছে, তাই আমি করছি। তাই আপনার জীবনে কিন্তু বিয়ে থাকা সত্ত্বেও আর একটা বন্ধুত্ব দেখতে পাচ্ছি। এটা কিন্তু খারাপ। এরকম 2 নৌকায় পা দিলে একদিন গর্তে ডুববেন। ঠিক আছে, তাই নৌকা ডুবে যাবে। তাই আপনাকে আমি একটাই অনুরোধ করব, একটাই সম্পর্ক আছে, স্বামীকে নিয়ে সুখে সংসার করুন, স্বামীকে প্রয়োজনে ঠিক করুন। কিন্তু দেখতে পাচ্ছি ডিভোর্সও করছেন না, এই দিক থেকেও এটা বদমাশি করছেন। এরকম চিহ্ন থাকলে কিন্তু আজ না হলে কাল একদিন জানাজানি হবে। মিথ্যা মানহানি যোগ আছে, এটা থেকেও সতর্ক হবেন, কারণ আপনার কলঙ্ক যোগ আছে। জীবনে একবার নয় বারবার হবে। রবি রেখা যেহেতু কেটে দিয়েছে, তাই আপনার কিন্তু বারবার কাজ চলে যাওয়া বা হঠাৎ করে দেখা যেতে পারে মানহানি যোগ্য নির্দেশ করে। চোখের ট্রাভেলস বা অন্যান্য প্রবলেম দেখা যায়। হাতে দেখতে পাচ্ছেন এই যে বিপদ রেখা, এই যে এইটাকে বলা হয় মাঙ্গলিক চিহ্ন। একটা, দুটো, তিনটে, চারটে রেখা থাকলে এগুলোকে মাঙ্গলিক বলা হয়, বা বলতে পারেন জীবনে বারবার বিপদ। দেখতে পাচ্ছেন একটা, দুটো রেখা, মানে মোটামুটি 25 বছর বয়সে একটা বিপদ হয়েছে, একটা 28-এ, একটা 30-এ, একটা 32-এ, একটা একটা 35 থেকে 37 বছর বয়সে। তা আপনার জীবনে বহুবার বিপদ হয়েছে। এই পর্যন্ত আয়ু রেখা সাপোর্ট করছে, তাহলে কি তাড়াতাড়ি মরে যাবেন না? এরকমভাবে আপনার 40 বছর আয়ু সাপোর্ট করছে, তার মানে 40-এ মরবেন না এ কথাটা বলবো না। এতটুকু আয়ু রেখা তো 90 বছর বাঁচা যায়। কিন্তু বহুবার বহু লোকের দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন এবং প্রতারিত হবেন। তাই এটাকে ঠিক করতে হবে। মাঙ্গলিক মেয়েদের প্রতারিত হতে হয় বারবার। শুক্র থেকে রেখা উঠেছে লম্বা লম্বা, এগুলো অপরচুনিটি, সুযোগ খুব আপনাকে মাঝে মাঝে আসবে। কেতু পর্বতে এরকম চিহ্ন আছে, হঠাৎ প্রাপ্তি
লটারিতে আপনি সম্পত্তি পাবেন। হ্যাঁ, আপনার একবার নয় 2 টাইম লটারিতে আপনার সম্পত্তি পাওয়ার যোগ আছে। সেটাও মিলছে কি না সেটাও জানাবেন। ঠিক আছে? কারণ আপনার লটারির প্রাপ্তি যোগ। লটারি কিন্তু পাওয়া যায়। বুঝতে পেরেছেন? এরকম ফিশ চিহ্ন থাকলে লটারি পাওয়া যায়, এরকম ট্রায়াঙ্গেল থাকলে পাওয়া যায়, বা এরকম লম্বা, লম্বা সাপোর্টিং রেখা থাকলে এরকমভাবে থাকলে এটা লটারি পাওয়া যায়। তা আপনার হাতে লটারির যোগ কিন্তু আছে। তা আপনি একটা ছবি পাঠিয়েছেন, সেই ছবিতে যেগুলো দেখে বোঝা যাচ্ছে, দেখুন আপনি এই দিক থেকে দেখতে পাচ্ছি জিনিয়াস লাইন, এগুলো সোশ্যাল মিডিয়াতে কাজ করেও এরা উন্নতি করতে পারে। তবে হাতে চক্রবর্তী রাজযোগ আছে। আপনি তো খুব সবার ভালোবাসার পাত্র। তাহলে আপনার এই দিকে যাচ্ছেন কেন? অনেক সময় অনেক মহিলা বইয়ের ভালোবাসা মানে স্বামীর ভালোবাসা পেলেও তাদের কিন্তু ভুল পথে যাওয়ার যোগকে নির্দেশ করে। হয়তো আপনার স্বামী বাইরে বা বিদেশে থাকে, যার জন্য এরকম ঘটনা ঘটছে। ঠিক আছে, তবে আপনার স্বামী তো কর্মসূত্রে বাইরে আপনার জন্য রোজগার করতে গেছে, ফ্যামিলির জন্য। এরকম করা ঠিক হবে না। তাই অবশ্যই যাদের এরকম প্রবলেম আছে অবশ্যই সতর্ক হবেন, সাবধান হবেন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। এটা কিন্তু মেন পরিষেবা নয়। আমি দাদা হিসাবে আপনাকে একটা কথা বলবো, আপনি এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার ফ্যামিলির মান এবং আপনার মান নষ্ট হয়। বুঝতে পেরেছেন? তাই এইরকম চিহ্ন থাকা এটা অত্যন্ত অশুভ। এখান থেকে আড়ি রেখা থাকলে অত্যন্ত অশুভ। এরকম চিহ্ন থাকলে এটা অত্যন্ত অশুভ। এবং এখান থেকে যদি ছোটো ছোটো রেখা ওঠে এগুলো অত্যন্ত অশুভ। এদিক থেকে রেখা উঠে যায় এগুলো অশুভ। ডাবল ট্রিপল বিয়ে থাকে এগুলো অশুভ। এবং আয়ু রেখা ছোটো থাকলে এটাও অশুভ। এগুলো কিন্তু অশুভ চিহ্ন। এরকম চিহ্ন যদি আপনাদের হাতে থাকে তাহলে ভালো কোনো জ্যোতিষ দিয়ে অবশ্যই হাতটা বিচার করে নেবেন। এবার ভালো চিহ্নগুলো আলোচনা করি। যেমন হাতে দেখতে পাচ্ছি এই চিহ্নটা শুভ চিহ্ন, এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা শুভ চিহ্ন, রবি রেখা ভালো থাকা শুভ চিহ্ন, এবং এই দিক থেকে রেখা চন্দ্র থেকে যদি এরকম স্কোয়ার সাইন থাকে এটা শুভ চিহ্ন, এখান থেকে যদি বিবাহ রেখা একটাই থাকে এটা শুভ চিহ্ন। তাই শুভ অশুভ চিহ্ন নিয়ে আমরা আলোচনা করছি। তাই আপনাদের হাতে কী কী চিহ্ন আছে অবশ্যই জানাবেন। অবশ্যই অবশ্যই একটা কথা বলবো বোন, আপনি কিন্তু এই জায়গাটায় ভুল করছেন, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভুল করছেন। মাঙ্গলিকের প্রতিকার করুন এবং আপনার আয়ু রেখার প্রতিকার করুন, শনির আড়ি রেখার প্রতিকার করুন এবং এই রবির তিলের প্রতিকার করুন। এগুলো করুন, আপনার জীবন নিশ্চিতভাবে ভালো হবে। রবি তিল ঠিক করার জন্য ওল্ড বার্মা চুনি পড়া যেতে পারে, সূর্য কবচ করা যেতে পারে, বেলের মূল পড়া যেতে পারে, একমুখী রুদ্রাক্ষ পড়া যেতে পারে। এভাবে এই মাঙ্গলিককে ঠিক করার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করা, আয়ু রেখা ঠিক করতে মহামৃত্যুঞ্জয় কবচ করা যেতে পারে, জাপানি রক্তপল পড়া যেতে পারে, অনন্ত মূল পড়া যেতে পারে, নমুখী রুদ্রাক্ষ পড়া যেতে পারে। বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায়। তবে আপনাদের হাতে কি আছে দেখতে পাচ্ছেন, এই আড়ি রেখা, এই রেখাটা একটু শুক্র বন্ধনী। এটার জন্য হিরে পাথর পড়া যেতে পারে, জারখান পড়া যেতে পারে, শ্বেতপ্রবাল পড়া যেতে পারে। এটার জন্য রামবাসক যেটা মূল পাওয়া যায় সেটা পড়া যেতে পারে। এটার জন্য ছমুখী রুদ্রাক্ষ পড়া যেতে পারে, এই রেখাটা করা যেতে পারে। বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। আর এই যে রবিটা দেখতে পাচ্ছি, এই যে বেলের শিকড় পড়তে বলছি, ওল্ড বার্মা চুনি অথবা বেলের শিকড় অথবা একমুখী রুদ্রাক্ষ পড়া যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু পড়া যেতে পারে। এগুলো কিন্তু অনেকগুলো উপায়, এই যে সূর্য কবচও করা যায়। তো এগুলো বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায়। ঠিক আছে, আমি আপনার প্রতিকার বলে দিচ্ছি, এগুলো করিয়ে নেবেন। আপনার যেটা বিশ্বাস সেটা করাবেন। যদি মনে করেন প্রতিকার আমার কাউন্সিলিং করাবেন সেটাও করাতে পারেন। তবে আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি ভৌতিক ভয়, ভূতের ভয়ের কারণে আপনি হয়তো একা থাকতে পারেন না, যার জন্য বন্ধুত্ব। তাই অনেক সময় ভূতের ভয় পেলে দরকার হলে মানে কি বলবো, একটা ব্যবস্থা করুন। কিন্তু এমন কোনো বন্ধুকে ডাকবেন না যে ভূতের ভয় ঠিক করতে আপনার জীবনের কলঙ্ক করে তুলে দিতে পারে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন। আর ভিডিও যদি সত্যিই আপনার সাথে ম্যাচ করে থাকে তবে পারমিশন দেবেন, তবেই ভিডিও কিন্তু দেবো আমি। ঠিক আছে, আপনি বলেছিলেন কাটা মানে ঠোঁট কাটার মতো করে কথা বলবেন, সত্যি কথাগুলো বলবেন। তাই সত্যি সত্যি কথাগুলো আমি তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।